যে আমি এই মাসে কত টাকা ইনকাম হবে দিয়ে গুণ দিলে আসে 2,42,075 টাকা। আপনারা দেখতে পাইলেন সকলের প্রিয় কাফি সে এক মাসে 2 লক্ষ টাকা মানে $2,000 ইনকাম করেছে ফেসবুক থেকে। এখন এই ভিডিও দেখে অনেক মানুষ ভাবতেছেন যে আমাদের কোনো পড়ালেখার প্রয়োজন নাই, কিছুর প্রয়োজন নাই, উচ্চশিক্ষা কোনো কিছুরই প্রয়োজন নেই, আমরা এখন সবাই কন্টেন্ট ক্রিয়েশন করব ফেসবুকে আর এরকম মাসে মাসে 2 লক্ষ টাকা ইনকাম করব। যারা এই চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্যই এই ভিডিওটা। সো এখানে আমি কাফির কিছু বিষয় নিয়ে কথা বলবো, আর সেই বিষয়টার প্রথম হইতেছে যারা কাফিকে ফলো করেন বা তাকে ইন্সপিরেশন হিসাবে মানেন তাদেরকে আমি বলতে চাই, ভাই কাফি কিন্তু এই জায়গায় একদিনে আসে নাই। এই জায়গায় আসার জন্য তার প্রচুর পরিশ্রম করতে হয়েছে। সে প্রথমে কি ভিডিও করছে, প্রথমে তার ভিউজ কত ছিল, এগুলো আপনারা হয়তো দেখেন নাই। আপনারা দেখতেছেন যখন তার ভিডিও সব ভাইরাল হওয়া শুরু করছে তখনই। সো এর পূর্বে আপনাদের বিষয়টা বিবেচনা করতে হবে, মানুষ কি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করলে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে? তার উত্তর হইতেছে না ভাই। ধরেন সাপোজ আমরাও কন্টেন্ট ক্রিয়েশন করি, কিন্তু সে এক মাসে 2 লক্ষ টাকা ইনকাম করে, এদিকে আমরা 2 বছরে 1 লক্ষ টাকা ইনকাম করতে পারি না। এখানে পার্থক্যটা হইতেছে আপনার প্যাশন ফলো করা বা আপনার প্যাশন অনুযায়ী কাজ করা। এখন আপনি যদি কন্টেন্ট ক্রিয়েশন করতে আগ্রহী না হন বা এগুলা না পারেন, তাহলে যদি আপনি সারা দিন এইটার পিছিয়ে লাইগা থাকেন, তাহলে কিন্তু কখনো আপনি এরকম লক্ষ লক্ষ টাকা এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে আর্ন করতে পারবেন না। এটা যাদের মধ্যে এটার প্যাশন আছে, যারা এটাকে ভালোবাসে, তারাই একমাত্র পারবে। আর হ্যাঁ, আপনি যে কোনো একটা কাজে ঢুকে গেলে কিন্তু প্রথম লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না। এটার পিছিয়ে শ্রম দিতে হবে, আস্তে আস্তে আপনার পদোন্নতি হবে, আপনি উপরে পোস্টে যাবেন। ঠিক ফেসবুকটা হইতাছে এরকম একটা চাকরি বা প্ল্যাটফর্ম বলতে পারেন, এখানে ঢুকলে আপনি ইনকাম করতে পারবেন না। এখানে আপনার লেগে থাকতে হবে, আপনি ডে বাই ডে ইমপ্রুভ করবেন, আপনার আর্নিংও ইমপ্রুভ হবে। কিন্তু বিষয়টা হইতাছে অন্যরকম যে 2 লক্ষ টাকা কি প্রতি মাসে মনিটাইজ থেকে আর্ন করা যায়? সেটার উত্তর হইতাছে না, আমি বলবো না। কারণ হইতেছে আপনার সবসময় ভিডিও একরকম ভাইরাল হবে না। বাংলাদেশে যেই ট্রেন্ডিং টপিকগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনি ভিডিও বানান, তাহলে আই হোপ ওগুলা ভাইরাল হবে বেশি, আপনি ডলার ইনকাম বেশি করতে পারবেন। আবার যারা থার্ড পার্টি কন্টেন্ট নিয়ে কাজ করে, যেমন আমাদের মতো অন্যের ক্লিপ ইউজ করে কিছুটা, তারা কিন্তু কখনো এত আর্ন করতে পারবেন না, কারণ তাদের ডলার কম দিয়ে থাকে। আপনার যদি লিগাল অরিজিনাল ভিউ হয়, লাইক কাফি, তারপরে হচ্ছে RS5, আরও যাদের মতো যদি অরিজিনাল ভিডিও হয়, তাহলে বেশি ডলার ইনকাম করতে পারবে। একটা বিষয় হচ্ছে যার যত বেশি হেটার্স থাকবে তার ইনকাম তত বেশি থাকবে, কারণ হেটার্সরা সেখানে গিয়ে গালি দিবে বা শেয়ার করবে, মানুষকে দেখাবে, বলবে দেখ সে কী করে। কিন্তু একটা বিষয় আছে, ফেসবুক কিন্তু আপনার গালি বসবে না বা আপনার শেয়ার বসবে না যে আপনি নেগেটিভ ওয়েতে করছে। ফেসবুকের অ্যালগোরিদম এমনভাবে সেট করা যে তারা বসবে যে এখানে বেশি কমেন্ট করতেছে মানে এই পোস্টটা ভালো, বা এখানে বেশি শেয়ার করতেছে মানে এই পোস্টটা ভালো, তো এই পোস্টটা আরও বেশি বেশি মানুষের কাছে সাজেস্ট করবে। সো আমি একটা জিনিস লাস্ট বলবো, আপনার যদি এরকম ফেসবুকে বা ইউটিউবে কেরিয়ার করার ইচ্ছা থাকে, তাহলে এখানে আপনার ফোকাস করতে হবে, ভিউজ বা টাকার দিকে চিন্তা না করে ভিডিও বানাইতে হবে। সো আপনি যদি এইভাবে রেগুলার কন্টিনিউ ভিডিও বানাইতে থাকেন, তখন একদিন আপনার ভিডিও ভাইরাল হবে। আর আপনার ভিডিও যখন মানুষ পছন্দ করবে, তখন দেখবেন সবাই ভিডিও দেখা শুরু করবে, আর আপনার একটা ভালো